দেখ জিএসটি যে চলছিল, জিএসটি জার্নালটা করছি, দেখ এই অঙ্কটা দিই, জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজাকশন ইন দ্য বুকস অফ জয়ন্ত কলকাতা। ঠিক আছে? তো বলছে কি প্রথমে পারচেস গুডস অন ক্রেডিট ফ্রম মেসার্স হরি কলকাতা 1,00,000 টাকা। তাহলে চ জার্নাল লেখা আরম্ভ কর। জার্নাল লেখাটা আরম্ভ কর। নম্বর পয়েন্ট, পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, কি লিখলাম? পারচেস অ্যাকাউন্ট ডেবিট। তার মানে গুডস কেনা হয়েছে 1,00,000 টাকা দিয়ে হরির থেকে, তাই তো? তাহলে জার্নাল কি হবে? তুমি কত টাকার গুডস কিনেছো? 1,00,000 টাকার গুডস কিনেছো, তাই পারচেস অ্যাকাউন্ট ডেবিট 1,00,000 টাকা বসে যাবে। এবার এবার দেখ ভালো করে যদি বুঝিস, জয়ন্তর যে ব্যবসাটা কোথায়? কলকাতায়। গুডস কেনা হচ্ছে কলকাতা থেকে, তার মানে কি একই স্টেটের মধ্যে হয়েছে? একই স্টেটের মধ্যে হলে কি হয়? সিজিএসটি এসজিএসটি বসে, সিজিএসটি এসজিএসটি বসে। গুডস কেনার সময় যে জিএসটি দিই তাকে কি জিএসটি বলে? ইনপুট, ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। কত পার্সেন্ট বলেছিল দেখ, লাস্টে বলেছে কোশ্চেনে 9% ইচ। তাহলে 1,00,000-এ 9% করলে কত হবে? 9,000 টাকা। ঠিক আছে, তারপর কি লিখবি? ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা হবে? আবার 1,00,000-এ 9%, 9,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল। এবার কার থেকে গুডস কিনেছিস? স্যার হরির থেকে কিনেছি, লিখবি টু মেসার্স হরি। কি বলছিস? হ্যাঁ, তো কি হয়েছে? টু মেসার্স হরি অ্যাকাউন্ট, টু মেসার্স হরি অ্যাকাউন্ট। তাহলে কত হবে? হরি আমার কাছে কত টাকা পাবে? 1,00,000 টাকা গুডসের দাম পাবে, আর জিএসটির দাম পাবে 9,918। টোটাল কত পাবে? 1,18,000 টাকা। টোটাল কত পাবে? 1,18,000 টাকা। এই 1,18,000 টাকা যে হরি আমার থেকে পাবে, তার মধ্যে 1,00,000 টাকা ওর টাকা আর 18,000 টাকা গভর্নমেন্টের টাকা। ঠিক আছে, প্রথম পয়েন্ট কমপ্লিট হলো। ঠিক আছে, তো সেকেন্ড পয়েন্ট, পেড লিগাল কনসালটেশন ফিজ 10,000 বাই চেক। তাই তো? এটা এক ধরনের খরচা, আমি বলে দিলাম জিএসটি খরচার উপরও হয়। তাহলে খরচাটা হলে যদি জিএসটি বাদ দিই, তাহলে জার্নাল কি হওয়া উচিত? বলবি স্যার লিগাল ফিজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, কি না? তাহলে লেখ 2 নম্বর পয়েন্ট, লেখ লিগাল ফিজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, লেখ 2 নম্বর পয়েন্টটা লেখ। লিগাল ফিজ অ্যাকাউন্ট কত টাকা? লিগাল ফিজ, লিগাল ফিজ কত টাকা দিয়েছে? 10,000 টাকা। 2 লাইন ছেড়ে লিখবি টু ব্যাংক। 2 লাইন ছেড়ে লিখবি টু ব্যাংক। ব্যাপারটা কেমন হলো? কেমন হলো? আমি কি বলেছিলাম, যদি কোনো রকমের কোনো খরচা করা হয়, খরচার উপরে জিএসটি চালু আছে। তার মানে এই খরচাটা কোথায় করা হচ্ছে? দেখ তো কিছু বলেছে? কিছু বলেছে? তার মানে তুই ভাব না, তুই নর্মালি ভাব, তোর দোকান কলকাতায় আছে, তার লিগাল ফিস কি কলকাতার বাইরে করবি নাকি? কলকাতাতেই করতে হবে, তাহলে কলকাতার মধ্যেই খরচাটা হচ্ছে। তাহলে এটা তো যে জিএসটি বসবে, কি জিএসটি বসবে? এটাও তো জিএসটি বসবে। এখানে কি জিএসটি? সিজিএসটি, সিজিএসটি এসজিএসটি বসবে। এইবার খরচা দেখ, গুডস কিনলে আমরা জিএসটি দিই, তাকে কি বলে? ইনপুট জিএসটি। খরচা করলেও তোকে জিএসটি দিতে হবে, সেটাকেও ইনপুট জিএসটি বলে, ইনপুট। তাহলে ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি লেখ। ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। কত হচ্ছে বল? 10,000-এ 9%, মানে কত? 900 টাকা না? 900, 900 কত হচ্ছে এটা? 11,800 হয়ে গেল। 3 নম্বর পয়েন্টে চলে আয়। বলছে কি পারচেস ফার্নিচার ফ্রম মোহন, মোহনের থেকে ফার্নিচার কেনা হয়েছে 30,000 টাকা দিয়ে। কি বললাম? মোহনের থেকে ফার্নিচার কেনা হয়েছে কত টাকা দিয়ে? 30,000 টাকা দিয়ে। মোহনের থেকে ফার্নিচার কেনা 30,000 টাকা দিয়ে, বলতে কি? তুই বলতে কি জার্নালটা কি আমি জিএসটি শিখালাম? ঠিকই বললি, লেখ। মোহনের থেকে ফার্নিচার কেনা হয়েছে, কি অ্যাকাউন্ট ডেবিট বললি বল?
ফার্নিচার কিনলে তো ফার্নিচার ডেবিট হবে, ফার্নিচার কেনা যায় না, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা ফার্নিচার? 30,000 টাকা। আর বললি ইনপুট সিজিএসটি, কত টাকা ছিল? 9%, 3 নং 27, 2,700 টাকা। আবার লিখবি ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। বাড়িতে যারা করিসনি, যে পুরোনো যে জিএসটি নিয়মগুলো লিখেছি এগুলো দেখতে হবে, তাই না? 2,700 টাকা হয়ে গেল। টু কি হবে? টু মোহন, কত হবে? দুটো যোগ করে কত হচ্ছে বলে? এই তিনটে যোগ করে 5,400, তো 35,400, তাই তো? কত হবে? 35,400। ক্লিয়ার হয়েছে? 3 নম্বর পয়েন্ট হলো। 4 নম্বর পয়েন্ট আবার জিজ্ঞাসা করবো, আমি দেখি কাকে জিজ্ঞাসা করি। বলছে সোল গুডস অন ক্রেডিট শ্যাম কলকাতা 3 লাখ টাকা। বল দেখি তুই পারি বলতে? দেখ, শ্যামকে গুডস বিক্রি করেছি, শ্যামের দোকান কলকাতাতেই আছে, দিতে পারবি? জানি তোকে জিজ্ঞেস করছি, বল। সেলস অ্যাকাউন্টটা ক্রেডিট হবে, আচ্ছা। তারপর শ্যামটা কি হবে? মানে শ্যাম অ্যাকাউন্ট মানে কি হবে? এখানে ইনপুট হয় না, সেলে ইনপুট হয় না। গুডস বিক্রি করলে আমরা জিএসটি কালেক্ট করি, আর গুডস বিক্রি করে যে জিএসটি কালেক্ট করি তাকে বলে আউটপুট জিএসটি। এখানে আউটপুট হবে, একটা আউটপুট সিজিএসটি হবে, একটা আউটপুট এসজিএসটি হবে, আর এগুলো ক্রেডিট হয়। তাহলে জার্নালটা লেখ শ্যাম অ্যাকাউন্ট ডেবিট, চারটা লেখ শ্যাম অ্যাকাউন্ট ডেবিট, লেখ শ্যাম অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট টু আউটপুট, লেখ টু আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট টু আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট। ঠিক আছে? তাহলে কি লিখলাম বল? শ্যামকে, আচ্ছা সেল কত টাকা সেল ছিল? সেলের অ্যামাউন্টটা কত ছিল? হ্যাঁ, সেলের অ্যামাউন্টটা ছিল 3 লাখ, সেলে লিখবো 3 লাখ টাকা, সেলে লিখে দিলাম 3 লাখ টাকা। ঠিক আছে? কত পার্সেন্ট জিএসটি? 9% করে। 3 লাখের 9% কত? 87,000। এখানেও 87,000। ডেবিটে কত হবে? 3,54,000। ঠিক আছে? ডেবিটে কত হবে? 3,54,000। আমরা নেক্সট উইকের পরে কিন্তু এইগুলো এমসিকিউ গুলো করাবো, নিমাই বাগচির বই দিয়ে কিন্তু এমসিকিউ স্টার্ট করবো। ঠিক আছে? মানে এই জন্য তো এক্সট্রা দেবো, কিছু সময় ধরে এক্সট্রা টাইম দেবো, কিছু সময় এমসিকিউ করাবো, কিছু সময় পড়াবো, এক্সট্রা টাইম দিতে হবে। ঠিক আছে? কারণ এমসিকিউর জন্য আলাদা করে টাইম দিই, ওই এমসিকিউ গুলো পড়াবো। শুধু নিমাই বাগচির বই যে কটা চ্যাপ্টার বললাম, 3টা 4টে চ্যাপ্টার, ওইগুলো করার পর এমসিকিউ করবো, সব করে এমসিকিউ করবো। বোঝা গেল? এই জন্য কি দেখ, আমি যখন এমসিকিউ করবো না, এমসিকিউ করার আগে তোকে জিনিসগুলো জেনে রাখতে হবে, এই যে পুরো কনসেপ্টগুলো জানতে হবে। আমি যখন বোঝাবো তখন তোর অ্যান্সার দিতে পারবি। ঠিক আছে? তো বুঝতে পারবি পরীক্ষায় এমসিকিউ কেমন আসে। 4 নম্বর পয়েন্ট হলো তো। আবার 5 নম্বর পয়েন্টে চলে আয়। 5 কি বলেছে দেখ। ও, শেষ হয়ে গেছে মোটামুটি অঙ্ক। এই যে এই পয়েন্টটা এখন করতে পারবি না তুই, এই পয়েন্টটা তুই এখন করতে পারবি না। এইটা দেখ, এই 1 2 3 4 শেখানোর কেউ ছিল না, কারণ আমরা আগের ক্লাসগুলোতে 1 2 3 4 বলেছিলাম, হ্যাঁ কি না? তোর পরীক্ষায় এই যে এখন যে কথাগুলো বলবো না, এখন যে কথাগুলো পার্টিকুলার বলবো, পরীক্ষায় এমসিকিউ এইগুলোই দেবে। এখন যে কথাগুলো বলবো এইগুলো খুব খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ তে। ঠিক আছে? তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই আমি তোকে বলছি। লাস্টের লাইনটা কি বলছে? আগের দিন আমরা না, আগে শুনছিস তো মন দিয়ে, গল্প করিস না, এইগুলো তোরাই কিন্তু পারবি না পরীক্ষায়, কথা বলছিস তো পারবি না পরীক্ষায় গিয়ে এগুলো। এই যে এখানে 1 2 3 4 যে 4টে পয়েন্ট বললাম, আগের ক্লাসগুলোতে এইগুলোই করেছিলাম। 5 নম্বরটা আগের ক্লাসে ছিল না, আজকে নতুন এসছে। কি বলছে? জিএসটি ডিপোজিট ইন দ্য গভর্নমেন্ট অ্যাকাউন্ট। তার মানে সাপোজ ধর আমি আগে প্রথম দিন যখন জিএসটি করার সময় বুঝিয়েছিলাম, সাপোজ ধর আমি যখন কারোর থেকে যখন গুডস কিনেছিলাম, তখন তো তাকে আমি 20 টাকা জিএসটি দিয়েছিলাম, সাপোজ 20 টাকা জিএসটি দিয়েছিলাম। এবার ওই গুডস গুলো যখন কাউকে বিক্রি করলাম, তার থেকে কত টাকা জিএসটি নিয়েছিলাম? 25 টাকা নিয়েছিলাম।
তাহলে কত টাকা এক্সট্রা নিয়েছিলাম? 5 টাকা। গভর্নমেন্ট বলছে বাকি 5 টাকা আমাকে দিয়ে দাও। এর এন্ট্রি করো। এটাই এখানে দেখাতে হবে। তাহলে কি করে করতে হবে এর এন্ট্রি? এর এন্ট্রি কি করে করতে হবে? তুই খাতার দিকে তাকাবি। সবাই সবার খাতার দিকে তাকাবি। কি তাকাবি? শুধু সিজিএসটির দিকে আমি তোকে বলে দিচ্ছি এখানে দেখ। ভালো করে একটু শুনবি, এখানে লিখছি আমি। আগে দেখে নে তারপর তোকে খুঁজে বার করতে হবে এখানে ইনপুট সিজিএসটি। তোরা খুঁজতে থাক ইনপুট সিজিএসটি কত আছে খোঁজ। মানে এটাই কিন্তু পরীক্ষায় দেবে, কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস শেখাচ্ছি আমি এমসিকিউর জন্য। আমি বললাম যে পুরো জার্নাল গুলো করলি, সব কটা জার্নালে দেখ, 4টে জার্নাল করলি, এখানে খোঁজ ইনপুট সিজিএসটি গুলো। কি করবি জানিস তো? বক্স করবি, পেন্সিল হোক বা পেন দিয়ে ইনপুট সিজিএসটি গুলো বক্স কর। কি বললাম শুনলি? ইনপুট সিজিএসটি গুলো বক্স কর। এই দেখ আমি করছি, দেখতে পাচ্ছিস তো? এই দেখ ইনপুট সিজিএস, শুধু ইনপুট সিজিএসটি, হ্যাঁ শুধু ইনপুট সিজিএসটি। আর আছে ইনপুট সিজিএসটি, তাই তো? তাহলে তুই করতে পারছিস না? কোথায়? তিনটে। হ্যাঁ এখানে লেখ, নিচে লেখ ইনপুট সিজিএসটি গুলো, যেটা আমি করলাম। নিচে লিখ, হ্যাঁ একটা জার্নাল লেখার জায়গা ছেড়ে লিখবি, হ্যাঁ আর নাহলে জায়গা না ছাড়লেও হবে, তুই লেখ ইনপুট সিজিএসটি কত বেরোলো, হিসাব করে দেখ। কত বললি তোরা? বললি বল, বক্স গুলো করলাম যে 9,900 আর 2,700। এখানে লেখ 9,000 যোগ 900 যোগ 2,700 কত হচ্ছে? 9,900 যোগ 2,700 টোটাল কত হচ্ছে? 12,600। বোঝা গেল? কি লিখলাম দেখেছিস? কোনো ডাউট আছে এখনো পর্যন্ত? ভালো করে বুঝবি কিন্তু, এক একটা লাইন ধরে ধরে বুঝতে হবে। দেখ 1 2 3 4 যেটা করালাম এটা বোঝানো গিয়েছিল, আগের ক্লাসগুলোতে করানো ছিল কিন্তু সব। জাস্ট তোদেরকে দিয়ে একটু মানে কতটা মনে আছে প্র্যাকটিস করালাম। এইবার কি করছি? এবার যেটা শেখাবো, যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে তো? তার মানে কি করলাম? পুরো জার্নাল থেকে তোকে দেখতে হলে টোটাল তুই গভর্নমেন্টকে সিজিএসটি দিয়েছিস কত। এই ইনপুট সিজিএসটি মানে ইনপুট মানে ইনপুট মানে যে টাকাটা তুই অলরেডি দিয়ে দিয়েছিস। দেখবি এবার বল, আমি শিখিয়েছিলাম ইনপুট সিজিএসটি, এটা আমার কাছে কি বলেছিলাম? ইনপুট ইনপুট জিএসটি অ্যাসেট না লাইবিলিটি? কি বলেছিলাম বল? ভুলে গেছিস তো? ধুর, পড়াশোনা না করে যদি পড়তে আসিস তখন তো উল্টো পাল্টা অ্যান্সারই দিবি। ইনপুট অ্যাসেট, ঠিক আছে? ওই তো বললাম পড়াশোনা না করে পড়তে আসলে তো উল্টো পাল্টা অ্যান্সারই আসবে। তো ইনপুট জিএসটি মানে আমি যখন গুডস কিনেছি, গুডস কেনার সময় যে জিএসটি দিই তাকে বলে ইনপুট। যেই টাকাটা গভর্নমেন্টকে অলরেডি, কথা বলিস না, গুডস কেনার সময় যে জিএসটি দিই তাকে বলে ইনপুট জিএসটি, ঠিক আছে? গুডস কেনার সময় যে জিএসটি দিই তাকে বলে ইনপুট জিএসটি। যে জিএসটি আমার দেওয়া হয়ে গেছে, কি করে আমার লাইবিলিটি হবে? গুডস তো জিএসটি তো আমি দিয়ে দিয়েছি, আর তো টাকা পাবে না। তো ইনপুট জিএসটি আমাদের কাছে অ্যাসেট। প্রথম দিন থেকে বলছি, ওই যে বললাম পড়াবো আমি, আর বাড়িতে বই খাতা খুলে দেখবি না, তাহলে তো পারবি না বলতে। উল্টো পাল্টা অ্যান্সার নিজের মনে যা আসবে তাই অ্যান্সার দিতে থাকবি। ইনপুট জিএসটি কত হলো? অ্যাসেট। এটা কি হচ্ছে? এটা অ্যাসেট। আর অ্যাসেট কি হয়? অ্যাসেট সবসময় ডেবিট হয়, শিখেছিলাম তো। অ্যাসেট সবসময় ডেবিট হয়, মনে থাকবে। এইবার কি খুঁজবো স্যার? ইনপুট। এবার খুঁজবি কি বলতো? আউটপুট সিজিএসটি খোঁজ। নিচে লেখ, এখানে লেখ আউটপুট, এখানে লেখ আউটপুট সিজিএসটি। আউটপুট সিজিএসটি খোঁজ এখানে, দেখে নিচ্ছি। একটাই আছে না বলি? একটা 27,000, তাই তো? আউটপুট সিজিএসটি কত? 27,000। এখানে লেখ, এটা হচ্ছে 27,000। এটা কি? এটা মানে আমি গুডস বিক্রি করে কাস্টমার থেকে জিএসটি কালেক্ট করেছি। আমি আমি দোকান খুলেছি, দোকান খুলে গুডস বিক্রি করেছি কাস্টমারকে, কাস্টমার থেকে জিএসটি নিয়েছি কত? 27,000 টাকা। এই টাকাটা গভর্নমেন্ট দিতে হবে। এটা আমার কাছে কি? লাইবিলিটি। আউটপুট জিএসটি হচ্ছে আমাদের লাইবিলিটি। এটা কি হয়? ক্রেডিট। এটা কি হয়? ক্রেডিট। তাহলে কি বুঝতে পারলি? ইন মন দিয়ে শুনবি, শুনছিস তো? ইনপুট সিজিএসটি কার সঙ্গে সেট আপ করতে হয়? সেট আপ মানে অ্যাডজাস্টমেন্ট করতে। সিম্পল, আগেই বললাম তোকে, শুরুতেই বললাম যে না, আমি গুডস কেনার সময়, ধর আমি গুডস কেনার সময় গভর্নমেন্টকে জিএসটি দিয়েছি কত, দেখ তোর কথা বুঝবি। গুডস কেনার সময় গভর্নমেন্টকে জিএসটি দিয়েছি 12,600 টাকা দিয়ে দিয়েছি। গুডস কেনার সময় জিএসটি দিয়ে দিয়েছি। এবার ওই গুডস গুলো যখন মার্কেটে বিক্রি করলাম, আমি জিএসটি কালেক্ট করেছি কত? 27,000 টাকা। 27,000 টাকা কালেক্ট করেছি। তাহলে গভর্নমেন্ট আমাকে বলেছে দেখো, তুমি যে গুডস বিক্রি করলে আমাকে 27,000 টাকা জিএসটি দাও। আমি বলবো আমি তোমাকে 12,600 টাকা জিএসটি দিয়ে দিয়েছি। তাহলে তুমি বাকি টাকাটা দাও। বাকি টাকা কত হচ্ছে? বাকি হিসাব করে দেখ।
27,000 থেকে যদি 12,600 বাদ দিস কত হচ্ছে? বাকি 14,400 টাকা তোকে দিতে হবে। কত টাকা দিতে হবে গভর্নমেন্টকে? 14,400 টাকা তোকে দিতে হবে। বোঝা গেল কি বোঝা গেল না? 14,400 টাকা তো বুঝতে পেরেছিস? কত টাকা দিতে হবে? 14,400 টাকা দিতে হবে। টাকা দিলে তোকে টাকা আসছে না যাচ্ছে? যাচ্ছে, যাচ্ছে। টাকা গেলে ব্যাংক অ্যাকাউন্ট কে। আচ্ছা এটা কি ঢুকে? এটা ঢুকেই এটা এই জায়গাটা ঢুকেছিস তো? আচ্ছা এখানটায় আচ্ছা ব্যালেন্স করতে হবে না? লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট কত 14,400 কি করে হলো বুঝতে পেরেছিস তো? নাহলে ব্যাকে দেখিয়ে দিচ্ছি। 27,000 মাইনাস 12,600। তোকে যদি কখনো পরীক্ষায় এমসিকিউ দেয় বলবে যে ইনপুট সিজিএসটির সাথে কাকে অ্যাডজাস্ট করতে হয়? ইনপুট সিজিএসটির সঙ্গে কার অ্যাডজাস্ট করতে হয়? ইনপুট সিজিএসটির সাথে আউটপুট সিজিএসটি। তাই তো করলাম? পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। কত হলো বল বাদ দিয়ে? 14,400। ঠিক আছে তো? তাহলে এই টাকাটা তোকে দিতে হবে। শোন না, এই টাকাটা যদি ভালো করে মন দিয়ে শুনবি, এই টাকাটা যদি দিয়ে দিস ভালো করে বোঝ। ডেবিট কত ছিল? স্যার ইনপুট সিজিএসটি ডেবিট ছিল, ভালো করে শোন, ইনপুট সিজিএসটি ডেবিট ছিল 12,600 আর আউটপুট সিজিএসটি ক্রেডিট ছিল 27,000। তাহলে এই ডেবিট এই ক্রেডিটকে কেটে দিল। বুঝতে পারছিস তো? আচ্ছা তো খুব মনোযোগ সহকারে শুনবি, যেখানে একটু বুঝতে অসুবিধা হবে কিন্তু না হলে ভালো করে বুঝবি। এখানে ইনপুট সিজিএসটি ডেবিট কত ছিল? 12,600। আমি কি বললাম? ইনপুট সিজিএসটি কার সাথে অ্যাডজাস্ট করতে পারে? আউটপুট সিজিএসটির সাথে। তো ইনপুট সিজিএসটি ছিল কত? 12,600। তুই গভর্নমেন্ট অলরেডি 12,600 দিয়ে দিয়েছিস। তাহলে তুই আউটপুটের সাথে কত অ্যাডজাস্ট করতে পারবি? 12,600 অ্যাডজাস্ট করতে পারবি। তুই কত টাকা অ্যাডজাস্ট করতে পারিস? কত টাকা? এই 14,400 অ্যাডজাস্ট করতে পারিসনি? তাহলে যেটা অ্যাডজাস্ট করতে পারিস সেটাই দিতে হবে। তাহলে তাহলে তুই যদি টাকাটা দিয়ে দিস তাহলে তোর লাইবিলিটি বাড়বে না কমবে? লাইবিলিটি কমাতে হলে কি ডেবিট করতে হয়? তাহলে এখানে ডেবিটে আমি আউটপুট সিজিএসটি লিখবো। এটা কি বুঝতে পেরেছিস? এটা কে বুঝতে পারছিস ভালো করে বুঝতে হবে, হ্যাঁ? এখানে আমি কি লিখবো দেখ, জার্নালটা লিখে নে, তারপর লিখতে লিখতে বুঝবো। আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 14,400 টাকা। যে বুঝতে পারিস নি অবশ্যই বলবি। একদম আমি আরো একবার দুবার বলবো, তাহলে তুই পরেরটা না সিজিএসটি বুঝাতে পারলে তুই এসজিএসটি করতে পারবি নিজে নিজে। দেখ আবার বলছি, আমি যখন গুডস কিনেছি, গুডস কেনার সময় বা খরচা করার সময় গভর্নমেন্টকে জিএসটি দিয়েছি কত? 12,600 টাকা। গভর্নমেন্টকে দিয়েছি কত? 12,600 টাকা। এত বড় অ্যামাউন্ট হলে বুঝতে অসুবিধা তোকে বলছি। আমি ধর গুডস কেনার সময় গভর্নমেন্টকে জিএসটি দিয়েছি কত? ধর সাপোজ ধর 12 টাকা। কত টাকা জিএসটি দিয়েছি? সাপোজ 12 টাকা জিএসটি দিয়েছি। এটা হচ্ছে ইনপুট, 12 টাকা দিয়ে দিয়েছি। এইবার এই গুডস গুলো যখন মার্কেটে বিক্রি করলাম, আমি পাবলিকের থেকে জিএসটি নিয়েছি কত? জিএসটি নিয়ে তাকে বলে আউটপুট। কত? 18। সাপোজ 18 টাকা জিএসটি নিয়েছি, বুঝতে পারলি তো? 18 টাকা জিএসটি নিয়েছি। তাহলে গভর্নমেন্ট আমার কাছে বললো, গভর্নমেন্ট আমাকে বললো তুমি যে গুডস বিক্রি করলে কাস্টমার থেকে জিএসটি কালেক্ট করলে 18 টাকা, আমাকে 18 টাকা দাও। আমি তখন গভর্নমেন্টকে কি বলবো? আমি তো 12 টাকা দিয়ে দিয়েছি, তাহলে আমি আর কত টাকা দেবো? 6 টাকা দেবো। তাহলে 6 টাকা দিলে আমার টাকা চলে যাচ্ছে। তাহলে ব্যাংক গেইন কত হবে? 6 টাকা, হ্যাঁ কি না? এবার প্রশ্ন হলো ডেবিটে কে হবে? এখন তুই বলছিস স্যার ইনপুট ডেবিট হবে। আরে ইনপুট কেন ডেবিট হবে ভালো করে বোঝ। তোর গভর্নমেন্ট তোর কাছে কত টাকা পাবে? 6 টাকা পাবে। কোন 6 টাকা পাবে? আউটপুট 6 টাকা। আউটপুট 6 টাকা। ইনপুট তো 12 টাকা এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল। ইনপুট 12 টাকা তো এর সঙ্গে কাটাকাটি হয়ে গেল। তাহলে রইল কত? এখানে 6 টাকা এক্সট্রা আউটপুট পড়ে রয়েছে। তাই এখানে লিখবো আউট। বুঝতে পারলি ব্যাপারটা? খুব ভালো করে বুঝতে হবে। যতবার বুঝতে অসুবিধা জিজ্ঞেস করবি, আমি চেষ্টা করবো বলার। বোঝা গেল পয়েন্টটা? এই পয়েন্টটা বুঝতে পারলি তো? সেম ভাবে তোকে করতে হবে কি? লিখ এখানে ইনপুট, কি লিখবো বল? ইনপুট এইচসিএসটি খোঁজ। মনে হয় ওই সেম টাকাই হবে, বুঝিস তো? মনে হয় সেম টাকাই হবে। দেখ করে দেখ, ওটাই হবে। 9,000 কত লিখেছিল? 9,900 আর 2,700। 9,000 যোগ 900 যোগ 2,700। ঠিক আছে? 12,600। এটা হচ্ছে আমি অলরেডি গভর্নমেন্টকে দিয়ে দিয়েছি। এইবার আমি যখন পাবলিক বা কাস্টমারকে গুডস বিক্রি করি তখন তো জিএসটি কালেক্ট করেছি। এটাকে কি জিএসটি বলে? কালেক্ট করলে আউটপুট। আউটপুট এসজিএসটি। কত টাকা কালেক্ট করেছি বলে এসজিএসটি? আউটপুট এসজিএসটি কত ছিল? 27,000 টাকা। আচ্ছা বল, এটাকে ডেবিট বলতে পারি? ইনপুট এসজিএসটি কে ডেবিট বলা যায়? ইনপুট
ইনপুট এসজিএসটি মানে কি, যেই জিএসটিটা অলরেডি গভর্নমেন্টকে দিয়ে দিয়েছি মানে কি আমাদের কাছে অ্যাসেট, আর অ্যাসেট কি হয়, ডেবিট হয়। আর আউটপুট এসজিএসটি মানে গভর্নমেন্ট এই টাকাটা আমাকে পাবে, এটা আমাকে দিতে হবে গভর্নমেন্টকে, এটা আমার লাইবিলিটি, আর লাইবিলিটি কি হয়, ক্রেডিট। তাহলে বল না, তো অনেক সিস্টেম এখানে বল না, এই দুটোর মধ্যে যে ব্যালেন্সটা করবি কত হচ্ছে, ব্যালেন্স করলে ওই 14,400। বল দেখি এই দুটো সাইনের মধ্যে কোন সাইনটা বড়, কোন সাইনটা, সাইন মানে ডেবিট ক্রেডিট, এখানে সাইন বলতে ডেবিট ক্রেডিট, এখানে বড় কে, ভালো করে দেখ না, ঠান্ডা মাথায় বোঝ না, ঠান্ডা মাথায় বোঝ, ওখানে দেখ খাতার দিকে দেখ, বড় কে আছে, ক্রেডিট, তাহলে এখানে লিখো ক্রেডিট, এখানে ক্রেডিট হলো, বোঝা গেল তুমি বললাম। তাহলে গভর্নমেন্টকে কোন টাকা দিতে হবে, এই টাকাটা দিতে হবে, এই টাকাটা যদি দিই আমার ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, তাহলে ব্যাংক কমে গেলে কি হবে, টু ব্যাংক 14,400। এবার ডেবিটে কি হবে, সিম্পল ব্যাপার, বল ডেবিটে কি হবে, তুই ভাবার চেষ্টা কর, ডেবিটে কি হবে, ডেবিটে হবে এই যে আউটপুট এসজিএসটি আর ডেবিট হবে, আউটপুট এসজিএসটি কি হবে, ডেবিট আউটপুট এসজিএসটি। কেন দেখ না, তুই তো এই টাকাটাই তো পেমেন্ট করবি, এইটাই তো পেমেন্ট করবি, তুই এই যে এখানে যে রইলো না, এই টাকাটা তোকে পে করতে হবে, তাহলে এখানে লিখবো কি আউটপুট, এখানে লেখ আউটপুট, এখানে লেখ আউটপুট এসজিএসটি। 14,000। বুঝতে পারলি ব্যাপারটা, এই যে এই এন্ট্রিটা করলি না, এই টাকাটা তুই গভর্নমেন্টকে পাঠাবি, গভর্নমেন্ট তোকে কি বললো, গভর্নমেন্ট তোকে বললো যে তুমি যে কাস্টমারকে গুডস বিক্রি করেছো, কাস্টমারকে গুডস বিক্রি করে তুমি 27,000 টাকা কালেক্ট করেছো, আর তুমি তো আমাকে 12,600 দিয়েছো, বাকি টাকাটা আমাকে দাও। তাহলে গভর্নমেন্ট বাকি কিসের টাকা দিয়েছে, আউটপুটের টাকা দিয়েছে, সেই আউটপুটটা দেবে, আউটপুট লাইবিলিটি দিয়ে দিই, লাইবিলিটি পেমেন্ট করলে লাইবিলিটি কমে যাবে, লাইবিলিটি কমে গেলে তার ডেবিট। তোকে যদি জিজ্ঞাসা করে বলো আউটপুট সিজিএসটি কার সাথে অ্যাডজাস্ট করতে হয় বা কার সাথে সেট আপ করতে হয়, তুই কি বলবি, আউটপুট সিজিএসটি কার সাথে সেট আপ করলাম, ইনপুট সিজিএসটি। তোকে যদি বলে আউটপুট এসজিএসটি কার সাথে সেট আপ করতে হয়, ইনপুট এসজিএসটি, ঠিক আছে তো, এ তোকে কিন্তু মাথায় রাখতে হবে, বোঝা গেল কি বললাম, বোঝা গেল কি বললাম। এবার দেখ এরপরে না একটা জিনিস বলে, এই অঙ্কটা শেষ হয়ে গেল, মোটামুটি অঙ্কটা শেষ এখানে, এই অঙ্কটা কিন্তু এখানেই তো শেষ হয়ে গেল, হ্যাঁ অঙ্কটা তোকে শেষ হয়ে গেছে। এই যে এটা ন্যারেশন বলতে কি বোঝায়, এটা হচ্ছে সিজিএসটি পেবেল, এটা হচ্ছে সিজিএসটি পেবেল, মানে এই টাকাটা তুই গভর্নমেন্টকে পেবেল, গভর্নমেন্টকে পে করছিস, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে এসজিএসটি পেবেল। ন্যারেশনটা বোঝানোর জন্য তুই তো কাউকে ন্যারেশন লিখে দেখাতে হবে না, জাস্ট আমি তোকে বললাম এটা কি লাইন, এই জার্নালটা থেকে তুই কি বুঝতে পারছিস যে এই টাকাটা আমি গভর্নমেন্টকে পে করছি, বোঝা গেল তো। এরপরে একটা এমসিকিউ খুব বারবার দেখেছি, এটা খুব দেয়, জানিস তো, আইজিএসটি, সিজিএসটি, আর একটা এসজিএসটি, দুটো বলছি একটা উদাহরণ, সুন্দর করে ভালো করে শুনবি মন দিয়ে, ঠিক আছে, মানে ব্যাপারটা কি হয়, ব্যাপারটা কি হয়, ধর সিজিএসটি, সিজিএসটি কত ছিল, আমি ধর একটা এক্সাম্পল বলছি, এটা করা ছিল তারপর আমি পরে করাচ্ছি, জায়গা দাঁড়ান, জায়গাটা একটু চেঞ্জ করে এখানে লিখে আইজিএসটি, তারপর যখন টুকতে বলো তখন তুমি ভালো করে বুঝবি। ধর আউটপুট কি লিখলাম, আউটপুট, আউটপুট জিএসটি মানে বুঝবি কিন্তু, হ্যাঁ জিজ্ঞাসা করবি অসুবিধা নেই, আউটপুট জিএসটি মানে কি? আউটপুট জিএসটি মানে কি? মানে কাস্টমারের থেকে যে জিএসটি কালেক্ট করি তাকে বলে আউট, হ্যাঁ কি না, কাস্টমার থেকে যে জিএসটি কালেক্ট করি তাকে বলে আউটপুট, এটা হচ্ছে আউটপুট জিএসটি। সাপোজ আমাদের অঙ্কে, সাপোজ আমি তোকে বলছি, কারণ তো এটা এই অঙ্ক না, অঙ্কের বাইরে, কেননা তোকে তো আমি যা দেখে নিয়েছি লাস্ট ইয়ারের কোশ্চেন দেখে, তোকে তো জিএসটি জার্নাল করতে দেবে না, তোকে কেমন দেবে জানিস তো, ও তোকে এখন যেটা বলছি এটাই দেবে, এটাই দেবে, এটা ছোট ছোট জিনিস জানতে হবে, এর উপর টাকা পয়সাই দেবে না, ও তোকে বলবে কি বলতো, কার সঙ্গে কার অ্যাডজাস্ট করতে, এরকম জিনিস, এরকমই এমসিকিউ বলবে, ওর জন্যই তোকে শিখতে হবে, এটা ভালো করে বুঝবি। তো তোকে যদি এমসিকিউ দেয় বলে আউটপুট জিএসটি মানে কি, তুই কি বলবি, যেই জিএসটি আমরা কালেক্ট করে, এরকম কালেকশন বলে একটা কথা লেখা থাকে, আমরা কাস্টমার থেকে যে জিএসটি কালেক্ট করি তাকে কি জিএসটি বলে, আউটপুট জিএসটি, ঠিক আছে। সাপোজ আইজিএসটি মানে কি, আইজিএসটি মানে কি স্যার, আপনি বলেছেন আইজিএসটি মানে এক রাজ্য থেকে যখন আরেক রাজ্যে ট্রানজাকশন হয় তখন তাকে বলে আইজিএসটি। তার মানে ধর
ধর আমি কলকাতায় থাকি, আমি বোম্বেতে কোনো কাস্টমারকে গুডস বিক্রি করেছি। আমি কলকাতায় থাকি, আমি বোম্বেতে গুডস বিক্রি করেছি। আমি কোন জিএসটি কালেক্ট করেছি? আইজিএসটি। ঠিক আছে? আচ্ছা। কত টাকা আইজিএসটি কালেক্ট করেছি? সাপোজ ধর কিছুক্ষণ জনের জন্য তুই উদাহরণ মাথায় রাখ, তুই ৯,৬০০ টাকা কালেক্ট করেছিস। কত টাকা কালেক্ট করেছিস? কোনো ডাউট আছে এখানে? ৯,৬০০ টাকা কালেক্ট করেছিস। বুঝতে পারলি? ভালো করে বুঝবি কিন্তু দেখ, এ কিন্তু খুব ডিপলি কনসেপ্ট। এই জিনিসগুলো কিন্তু আমরা সিবিএসসি বা এসএসসি বলে ওরা খুব ভালো করে পারে, এগুলো কোনো অসুবিধা হয় না। আর হচ্ছে আমাদের বিকম অনার্স আর জেনারেলে 5th সেমে এগুলো শেখাতে হয় আমাদের। এগুলো 5th সেমে শেখাতে হয়। শুধু ভালো করে মনোযোগ সহকারে শেখার আছে, জানার আছে। ঠিক আছে তো? তাহলে কি বললাম? আমি আমি কলকাতায় থাকি, আমি বোম্বেতে কোনো একটা পার্টিকে গুডস বিক্রি করেছি। তাহলে গুডস বিক্রি করে যেই জিএসটি কালেক্ট করবো সেটাকে কোন জিএসটি বলে? আইজিএসটি। কোন আইজিএসটি? আউটপুট আইজিএসটি। আচ্ছা, মাথায় রাখ। এইবার আমি যখন বোম্বেতে গুডস বিক্রি করবো, আমাকে তো গুডস কিনতে হয়েছিল। আমাকে তো গুডস না কিনলে গুডস বেচবো কি করে? স্যার আপনি গুডস কোথা থেকে কিনেছিলেন? সাপোজ ধরো আমি বিহার থেকে গুডস কিনেছিলাম। তাহলে বিহার থেকে যে গুডস কিনেছিলাম, তাহলে আমি যখন বিহার থেকে যার থেকে গুডস কিনেছিলাম তাকে তো জিএসটি দিতে হয়েছিল। কি জিএসটি দিতে হয়েছিল? ইনপুট আইজিএসটি, তাই তো? এখানে লিখলাম ইনপুট আইজিএসটি। এবার বল, এই যে জিএসটি দিলাম, আগেরটা কি বললাম? এসজিএসটি। মনে পড়ে আগে আগে যে অঙ্কটা করালাম? আউটপুট সিজিএসটি কার সাথে অ্যাডজাস্ট করেছিলাম? বল, আউটপুট আগের অঙ্কটায় আউটপুট সিজিএসটি কার সাথে অ্যাডজাস্ট করলাম? ইনপুট সিজিএসটি। আগের অঙ্কটায় আউটপুট এসজিএসটি কার সাথে অ্যাডজাস্ট করেছিলাম? ইনপুট এসজিএসটি। তাহলে এই অঙ্কটায় আউটপুট আইজিএসটি কার সাথে অ্যাডজাস্ট করব? আবার বলছি, এই অঙ্কটায় আউটপুট আইজিএসটি কার সাথে অ্যাডজাস্ট করব? ইনপুট আইজিএসটি। তাই তো? এবার প্রশ্ন হলো, আপনি যে বিহার থেকে গুডস কিনলেন কিন্তু আইজিএসটি বসলো, তো আপনি কত টাকা জিএসটি দিয়েছেন? এটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, প্রশ্নের অ্যান্সার যখন আসছে এটা হবে 15,000 টাকা। কত টাকা দিয়েছিলাম? 15,000 টাকা। শুনছিস তো? তাহলে তুই বল, একটু সিম্পলি ভাব। আমি আইজিএসটির গল্প বলছি। আমি বিহার থেকে যখন গুডস কিনেছিলাম তখন আমি কত টাকা জিএসটি দিয়েছিলাম? 15,000 টাকা। এইবার আমি বোম্বের কোনো একটা পার্টিকে গুডস বিক্রি করেছি, ওর থেকে জিএসটি কালেক্ট করেছি কত? 9,600। তার মানে গভর্নমেন্ট আমাকে বলছে যে তুমি তো জিএসটি কালেক্ট করে 9,600, তুমি 9,600 আমাকে দাও। আমি বলবো আমি তো 15,000 টাকা দিয়ে দিয়েছি। আমি তো 15,000 টাকা দিয়ে দিয়েছি। আমি কেন 9,600 টাকা দেবো? তার মানে আমার এক্সট্রা টাকা গভর্নমেন্টের খাতায় জমা করা আছে। হ্যাঁ কি না? হ্যাঁ। বুঝিস কিন্তু ভালো করে বুঝিস। বোঝার ব্যাপার আছে। বোঝার ব্যাপার আছে। আমি ধর ভালো করে বুঝবি। আমি আবার বলছি কথাটা। আমি এখানে তোকে বলছি, উদাহরণ দিচ্ছি, একটা বিহার, একটা ধর বোম্বে, একটা ধর কলকাতা। বিহার থেকে কি করেছি? গুডস পারচেজ করেছি। তাই তো? আমি কি তো বিহার থেকে গুডস কিনলে আমাকে জিএসটি দিতে হয়। কি জিএসটি দেবো বল? ইনপুট আইজিএসটি দিয়েছি। ইনপুট আইজিএসটি দিয়েছি। কত টাকা দিয়েছি বল? উদাহরণে কি বলছে? 15,000 টাকা। কত? 15,000? 15,000 টাকা দিয়েছি। 15,000 টাকা দিয়েছি। এইবার এই গুডস গুলো আমি বোম্বেতে কি করে সেল করেছি। তা সেল করলে কি করবো? স্যার আপনি আউটপুট জিএসটি কালেক্ট করবেন। কত কালেক্ট করেছি? উদাহরণ কি বলছে? 9,600 টাকা কালেক্ট করেছে। এবার গভর্নমেন্ট আমাকে বলল, তুমি তো পাবলিক বা কাস্টমার থেকে 9,600 জিএসটি কালেক্ট করে তুমি আমাকে দাও। আমি তখন গভর্নমেন্টকে বললাম আমি তো 15,000 টাকা দিয়ে দিয়েছি। তাহলে আমি কেন দেবো? বরঞ্চ আমার এখনো তোমার কাছে কত টাকা জমা আছে? 15,000 থেকে যদি তুই 9,600 বাদ দিয়ে দিস, আমি গভর্নমেন্টের কাছে 5,400 পাই। গভর্নমেন্টের কাছে কত টাকা পাই আমি? 5,400। তাহলে বুঝলি তো, গভর্নমেন্টের কাছে 5,400 টাকা পাই। আচ্ছা, মাথায় রাখবি এখানে 5,400 টাকা পাই। এখানে লিখলো ব্যালেন্স এভেলেবেল। ব্যালেন্স এভেলেবেল। আমি এখনো গভর্নমেন্টের কাছে কত টাকা পাই? এখন এই টাকাটা গভর্নমেন্টের কাছে পাই। আচ্ছা, তাহলে কি করবে? গভর্নমেন্ট ফেরত দেবে? গভর্নমেন্ট কি বলেছে? ফেরত দেবো না, আমি ফেরত দেবো না। পরের বছরে তো পারচেজ করবো, ওখানে অ্যাডজাস্ট হবে। বুঝতে পারলি ব্যাপারটা? এটা নিয়ম, ক্যারি হয়। ফেরত দেয় না, ক্যারি হয়। ঠিক আছে? আচ্ছা, এবার সিজিএসটি। সিজিএসটির উদাহরণ, সিজিএসটি, এসজিএসটি আগেরটাই করালাম। অতটা ডিটেইলস বলতে হবে। আউটপুট সিজিএসটি কত ছিল বল? 6,000 সাপোজ। আর ইনপুট সিজিএসটি কত ছিল? বলছে কত জানিস তো? 900 টাকা। শুনিস কিন্তু ভালো করে, খুব ভালো করে বুঝিস কিন্তু। এইগুলো এত ডিটেইলস কিন্তু তুই পাবি না কিন্তু। একদম আমরা এইটাই কলেজে এরকম ডিটেইলসে করাই। তোদের সেটাই বলছি। তার মানে এই সিজিএসটি, এসজিএসটি কখনোই স্যার একই রাজ্যের মধ্যে হয়। একই রাজ্যে, মানে আমি কলকাতায় থাকি, ধর চাঁদনীতে কোনো একটা পার্টি এসছে, চাঁদনীতে কোনো একটা পার্টি এসছে, ওকে আমি মাল বিক্রি করেছি। তাহলে আমি কি জিএসটি কালেক্ট করেছি? কত টাকা কালেক্ট করেছি? ভাব।
60,000 টাকা জিএসটি নিয়েছি, ভাব 60,000 টাকা জিএসটি কালেক্ট করেছি। হ্যাঁ বল। এই চাঁদনি, আমার চাঁদনি আছে বুঝিস তো, তোর চলে যা না সেন্ট্রালে পরে চাঁদনি চক, বুঝিস তো? চাঁদনি চক, ওটা চাঁদনি চক, এটা চাঁদনি, যাই হোক বাদ দে, তুই বাদ দে না, ওইসব তো আমাদের মেন উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য এইটা। ঠিক 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 আছে, ওকে ওকে, শোন না, তার মানে কি বললাম, আমি আমার স্টেটের মধ্যেই গুডস বিক্রি করি, তাহলে কি হবে, সিজিএসটি এসজিএসটি হবে, তাই তো? এবার ধর আমি যাকে গুডস বিক্রি করেছি তার থেকে আমি জিএসটি কালেক্ট করলাম কত বল, 60,000 টাকা বললাম না, অনেকটা টাকা হবে, 6,000 টাকা লাগে, 6,000 টাকা। ধর আমি জিএসটি কালেক্ট করি 6,000 টাকা। এইবার আমি তো গুডস কিনেও ছিলাম, আমি গুডস কেনার সময় জিএসটি দিয়েছিলাম কত, 900 টাকা দিয়েছিলাম। তার মানে গভর্নমেন্ট আমার কাছে চেয়েছে 6,000 টাকা, আমি গভর্নমেন্ট বললাম আমি তোমাকে 900 টাকা দিয়ে দিয়েছি, তাহলে গভর্নমেন্ট ঠিক আছে, বাকি 5,100 টাকা দাও। বাকি কত টাকা চেয়েছে আর 5,100 টাকা। এখন গভর্নমেন্ট আমাকে পাবে কত, এই টাকাটা আমাকে দিতে হবে। এবার কি হয়েছে, রুল চলে এসেছে ভাই, আগের অপরে বলতে পারিনি কারণ রুল ছিল না। বলছে কি, নিয়ম কি বলছে জানিস তো, আইজিএসটি, এই যে আইজিএসটি মন দিয়ে শুনবি, এটাই কিন্তু এমসিকিউর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইজিএসটি যদি কোনো ব্যালেন্স থাকে ও সিজিএসটি কে দিতে পারে, আর যদি আইজিএসটি কোনো ব্যালেন্স থাকে ও এসজিএসটি কে দিতে পারে। বুঝতে পারলি কি বলছি? দিতে পারে। আইজিএসটি যদি কোনো ব্যালেন্স পড়ে থাকে ও সিজিএসটি কেও দিতে পারে, এসজিএসটি কেও দিতে পারে। কি বললাম বুঝতে পারলি? আমি আবার বলছি, আইজিএসটি যদি কোনো ব্যালেন্স থাকে ও সিজিএসটি কেও দিতে পারে, আবার এসজিএসটি কেও দিতে পারে। এইবার স্যার সিজিএসটি যদি কোনো ব্যালেন্স থাকে ও এসজিএসটি কে দিতে পারে, বা এসজিএসটি কোনো ব্যালেন্স থাকে সিজিএসটি দিতে পারে। দেখ একটা সুন্দর উদাহরণ, সিজিএসটি মানে সেন্ট্রাল, মানে ধর এটা মোদি, আর এসজিএসটি মানে কি, স্টেট, কি বলছে মমতা। আমরা এই উদাহরণটাই দিই, তো মোদি আর মমতার মধ্যে কখনো মিল হয় না। তার মানে সিজিএসটি এসজিএসটি সঙ্গে কোনোদিন অ্যাডজাস্ট, জীবনে কোনোদিন অ্যাডজাস্ট করতে পারবে না, কোনোদিন অ্যাডজাস্ট করা যাবে না। অর্থাৎ সিজিএসটি, দাঁড়ান এত কেন কথা বল, তুই জানিস না তো শোন, তুই নতুন তো, তুই এখন যে সম্পর্কে নলেজই নেই না, তুই শোন না যেটা বলছি। দিতে পারবে না তুই কি করে বুঝতে পারলি? এই দিতে পারবে কি দিতে পারবে না সেটা আমাদের দেশের যে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, উনি বলেছে কি হবে আর কি হবে না, ওনার কথাটা শুনে চলতে হবে, বুঝতে পারলি তো? উনি বলেছে কি করতে হবে আর কি করতে হবে না। যেটা বলছিলাম, সিজিএসটি তে যদি কোনো ব্যালেন্স থাকে, ও কিন্তু এসজিএসটি কে দিতে পারবে না। এটা রুল করে দিয়েছে একদম পুরো, জিএসটির রুল এটা, এর কোনো অ্যাকাউন্টসের রুল, এটা জিএসটির রুল, জিএসটি আইনের রুল এটা। আবার এসজিএসটি যদি কোনো ব্যালেন্স পড়ে থাকে, অতিরিক্ত ব্যালেন্স পড়ে থাকে, ও কিন্তু সিজিএসটি কে দিতে পারবে। তার মানে কি বুঝতে পারলি, মানে বাড়তি কথা, মোদি মমতার মধ্যে কখনো কিন্তু ম্যাচ খায় না, ঠিক আছে? তাই কেউ কাউকে দিতে পারবে না, ঠিক আছে? ওদের মধ্যে সবসময় ঝামেলা হয়, যেতে পারবে না। কিন্তু আইজিএসটি যদি কোনো ব্যালেন্স পড়ে থাকে, ও কিন্তু সেটা সিজিএসটি কে দিতে পারবে, ঠিক আছে? আবার আইজিএসটি যদি কোনো ব্যালেন্স পড়ে থাকে, ও সেটা এসজিএসটি কে দিতে পারবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। আর পরীক্ষায় এটাই বলবে তোকে, ও তোকে বলবে, ইচ্ছা করে বলবে আইজিএসটি কি সি, এরকম ভাবে অপশন দেবে, তোকে এই কথাটা মনে রাখতে হবে। তাহলে কি বললাম এখানে লিখে দিচ্ছি, ছোট করে দাঁড়া, কোশ্চেন আমি এখন শেষই করলাম, তুই কোশ্চেন করছিস না, আমাকে পুরো শেষই হয়নি এখন টপিকটা। আইজিএসটি, কার সাথে অ্যাডজাস্ট করতে পারে, আইজিএসটির টাকা কাকে দিতে পারে, ও সিজিএসটি কে দিতে পারে এবং এসজিএসটি কে দিতে পারে। এসজিএসটি সিজিএসটি কে নো, সিজিএসটি এসজিএসটি কে নো, ঠিক আছে? একটা একটা করে ক্লিয়ার করবো, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? তাহলে কি বুঝতে পারলি, স্যার আইজিএসটি যদি কোনো অতিরিক্ত টাকা পড়ে থাকে, ব্যালেন্স থাকে, আইজিএসটি যদি কোনো অতিরিক্ত ব্যালেন্স থাকে, ও সেই ব্যালেন্সের টাকাটা সিজিএসটি কেও দিতে পারে বা এসজিএসটি কেও দিতে পারে। প্রশ্ন উঠতে পারে, স্যার কাকে কত দেব? দেখ না এখানে, দেখ একটু ভালো করে বোঝ, দুটো করে নি এখানে, এটা হলো তো, কারণ গভর্নমেন্ট সিজিএসটির কাছে কত পায়, 5,100 টাকা পায়। এবার এসজিএসটি কত, দেখ এসজিএসটি হিসাব কর, এসজিএসটি কত বলছে, আউটপুট ছিল 6,000, আর এসজিএসটি কত ছিল এখানে, ধর এখানে 900 টাকা, এখানে 900 টাকা, ঠিক আছে? তাহলে কত হচ্ছে বাদ দিয়ে, 5,100, এটাও তো 5,100 হচ্ছে। এবার প্রশ্ন হলো, স্যার আইজিএসটি কাকে দেবে, সিজিএসটি কে দেবে? দুজনকেই দিতে পারে, দুজনকেই দিতে পারে, এরকম কোনো ব্যাপার না যে এবার বলি স্যার কাকে আগে দেবো, এটাও কোনো ব্যাপার না, তোর ইচ্ছা, তুই সিজিএসটি কেও দিতে পারিস, তুই এসজিএসটি কেও, কোনো ব্যাপার না, কোনো ম্যাটার করে না, তুই সিজিএসটি কেও দিতে পারিস, এসজিএসটি কেও দিতে পারিস, ঠিক আছে তো? কারণ এই যে 5,400 টাকা পড়ে আছে,
ও ধর ওকে দিয়ে দিল, কাকে দিয়ে দিল বল, সিজিএসটি কে দিয়ে দিল, সাপোজ সিজিএসটি কে দিয়ে দিল, তাহলে কত দেবে সিজিএসটি কে, 5,400 দেবে। আরে কেন 5,400 দেবে, 5,100 দেবে, 5,400 দেবে কেন, 5,400 দেবে কেন, ওর শর্ট পড়ছে কত বল, 5,100, 5,100 দিয়ে দাও। এটা সেট অফ করলাম, এটা সেট অফ, এটা বলে সেট অফ, তাহলে আরো বেঁচে রইল কত, আরো 300 টাকা, এই 300 টাকা কাকে দেবে দিয়ে দিল। তার মানে আমার সিজিএসটি কি গভর্নমেন্টটা কিছু দেবে না, স্যার কেন দেবে, অ্যাডজাস্ট হয়ে গেছে, দেবে না। এসজিএসটি 5,100 মধ্যে 300 অ্যাডজাস্ট হয়েছে, অ্যাডজাস্ট কত হয়নি এখনো, 4,800, এই টাকা তোমাকে দিতে হবে, বুঝতে পারলি। এই সেটেলমেন্টটা খুব ভালো করে জানতে হবে, পরীক্ষা এমসিকিউ খুব দেয়, আমি দেখে পড়ে দিচ্ছি তুই কিরকম এমসিকিউ দেয়। তাহলে আইজিএসটি ব্যাপারটা বুঝতে পারলি তো না, প্রথমে তো নিজের সঙ্গে দেখ ব্যাপারটা শোন, প্রথমে নিজের সঙ্গে অ্যাডজাস্ট করো, তারপরও নিজে অ্যাডজাস্ট করার পর যদি বেঁচে থাকে তখন আইজিএসটি এর সঙ্গে, স্যার যদি উল্টো হয়, উল্টো মানে বলতে উল্টো কেসটা এখানে আমি দেখিনি, মানে ধর সিজিএসটি ধর অতিরিক্ত ব্যালেন্স আছে, ও এসডি কে দিতে পারে না, সেন্ট্রালে বেঁচে থাকলেও কিন্তু স্টেট কে দেবে না, সেন্ট্রালে যদি অতিরিক্ত টাকা থাকে ও তখন আইজিএসটি কে দেবে, ঠিক আছে, আইজিএসটি কে দেবে, সেন্ট্রালে যদি অতিরিক্ত টাকা থাকে ও সেটা আইজিএসটি কে দেবে, স্টেটে বেঁচে থাকলে আইজিএসটি কে দেবে, ঠিক আছে, এটাই হচ্ছে ডিএ, ঠিক আছে, তো বুঝতে পারলি, এটা তোরা সুন্দর করে টুকে নে আগে, তারপর আমি দেখছি, এটা টুকে নে, খুব জরুরি জিনিস এটা। ওই যে ওই এ কে মুখার্জির বই জিএসটি অঙ্ক দিয়েছে না, এই পয়েন্টগুলো ছিল ওখানে, এইগুলো করতে গেলে এবার তখন হয়তো বুঝতে পারিস নি, এবার বুঝতে পারবি। ওটা কি স্ক্রিনশট নিয়ে নিয়েছিস, ওর হচ্ছে ওখানে এই যে এ কে মুখার্জির বইতে একটা এমসিকিউ দিয়েছে, জিনিস খুব সুন্দর এমসিকিউ দিয়েছে, যেটা বললাম,
বলছে ইনপুট সিজিএসটি আমরা কার সাথে অ্যাডজাস্ট করি, মাত্র বললাম ইনপুট সিজিএসটি কার সাথে অ্যাডজাস্ট করি, আউটপুট সিজিএসটি। বলছে ইনপুট সিজিএসটি আউটপুট সিজিএসটি অ্যাডজাস্ট করলি, করার পরেও দেখলি বেঁচে আছে, সিজিএসটি তে ব্যালেন্স পড়ে আছে, তাহলে ওই ব্যালেন্সটা কাকে দেবে ও? ও অপশন বলেছে, ও কি, ও কাকে দেবে এখানে বলে দিয়েছে আউটপুট আইজিএসটি, আউটপুট এসজিএসটি, একই কথা দুবার বলেছে, যাই হোক বলছে আউটপুট আইজিএসটি, আউটপুট এসজিএসটি, আউটপুট সিজিএসটি, এনি অফ দিস। বুঝতে পারছি ব্যাপারটা? বলছে আমি আবার বলছি, আবার বলেছি বুঝতে অসুবিধা হয়, আবার বলছি কোশ্চেনটা বলে দিয়েছে যে ধর এখানে বলে দিয়েছে, ধর কি বলেছে উদাহরণটা রেখে দিচ্ছি। ধর এখানে বলে দিয়েছে আউটপুট সিজিএসটি ছিল কোশ্চেনটা, আউটপুট সিজিএসটি ধর বলে দিয়েছে ধর 10,000 টাকা, ইনপুট সিজিএসটি বলে দিয়েছে ধর 15,000 টাকা, তাহলে কত টাকা এক্সট্রা পড়ে আছে? 5,000 টাকা এক্সেস পড়ে আছে, এক্সেস কে এক্সেস পড়ে আছে? সিজিএসটি এক্সেস পড়ে আছে। ও এই 5,000 টাকা কাকে দেবে? আমি তো বলেছিলাম যদি সিজিএসটি যে অতিরিক্ত ব্যালেন্স পড়ে দেবে ওই টাকাটা কাকে দেবে? এমসিকিউ তো বলেছিলাম আইজিএসটি কে দেবে। কোন আইজিএসটির সঙ্গে দেবে? আউট, এটা অ্যান্সার হবে। এরকম অপশন থোড়াই পরীক্ষা অঙ্ক করতে দেবে, ও তোকে এরকম থিওরি লিখতে হবে, থিওরি জানতে হবে, আর কিছু না, থিওরি জানতে হবে, আর কিছু নেই, এরকম থিওরি দেবে। এবার বলছে ইনপুট এসডিএসটি আফটার সেটিং অফ আউটপুট এসডিএসটি, তাই ইনপুট সিজিএসটির সাথে সরি ইনপুট এসডিএসটির সঙ্গে তো আউটপুট এসডিএসটি অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্ট করার পরেও যদি কোনো ব্যালেন্স পড়ে থাকে, ঠিক আছে তো, বলছে ইফ ইনপুট এসডিএসটি আফটার সেটিং অফ আউটপুট এসডিএসটি, ঠিক আছে, ইফ এনি ব্যালেন্স অফ ইনপুট এসডিএসটি রিমেন, ওই একই কথা বলেছে, এটা তো সিজিএসটি বলে, এটা এসজিএসটি বলেছে, তো ওটা আইজিএসটি হবে আনসার, আউটপুট আইজিএসটি, এখানে তাই লিখে আউটপুট আইজিএসটি। তো বুঝতে পারি ব্যাপারটা কি বলেছে, অঙ্কটা তো কিছু নেই, কিন্তু অঙ্কটা কিছু নেই। আচ্ছা আর একটা কথা হয়ে গেল তো, মোটামুটি হয়ে গেল, যে এই অঙ্কটা যেটা বলছিলাম, এই যে এখানে সেট আপটা করলাম, তো এইটা দেখেই চারটা দেখে বলতো গভর্নমেন্টকে কার টাকা দিতে হবে, আইজিএসটি গভর্নমেন্টকে টাকা দেবে, এসজিএসটি দেবে নাকি সিজিএসটি দেবে, কে দেবে গভর্নমেন্টকে টাকা? এই যে এইটাই ছবিটার দিকে টাকা, কে গভর্নমেন্টকে টাকা দেবে? আইজিএসটি কি গভর্নমেন্টকে টাকা দেবে, সিজিএসটি কি গভর্নমেন্টকে টাকা দেবে, নাকি এসজিএসটি গভর্নমেন্টকে টাকা দেবে? এসজিএসটি, শুধুমাত্র এসজিএসটি গভর্নমেন্টকে টাকা দেবে। স্যার গভর্নমেন্টকে টাকা দিলে জার্নাল কি হবে? টাকা দিয়ে চলে যাচ্ছে, ব্যাংক ক্রেডিট। ডেবিটে কে হবে? এসজিএসটি। কোন এসজিএসটি? আউটপুট এসজিএসটি। কি লিখলাম বল? কত? 4,800। বুঝতে পারি কি বুঝছিস? বুঝতে পারি। আচ্ছা এটা বুঝতে পারলি। আর একটা কথা, এই অঙ্কটা আগের অঙ্কটা পুরো কমপ্লিট করে ফেললাম, তাই তো? আগের অঙ্কটা পুরো কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? আগের অঙ্কটা পুরো কমপ্লিট, এই তো ছিল। তবে বইতে কি বলেছে জানিস তো? বইতে একটা কথা বলেছে, যে আমরা এটা করেছি, বইয়ের সঙ্গে একটু ডিফার করেছে, বাট ঠিক আছে। বইতে কি বলেছে জানিস তো? বইতে ভালো করে শুনছিস তো? মন দিয়ে দেখ, স্ক্রিনের দিকে তাকা। এই যে আমরা ইনপুট সিজিএসটি কার সাথে অ্যাডজাস্ট করলাম? আউটপুট সিজিএসটির সাথে। বলে তুমি অ্যাডজাস্ট করলে তো যোগ বিয়োগ করলে, তুমি এটা জার্নালে করে দেখো। তুমি যোগ বিয়োগ করলে, যোগ বিয়োগ বুঝি না, তুমি জার্নাল করে দেখাও। ব্যাপারটা বুঝতে পারলি তো? তুমি যে যোগ বিয়োগ করলে এটাকে জার্নালে প্রকাশ করো। আমি করিনি, আমি যা যোগ বিয়োগ করি, ওরা বলে জার্নাল করে দেখো। বুঝতে পারলি তো? সেটা জার্নাল কি হয়? কি হয় জানিস জার্নালটা? এর অ্যাডজাস্ট মানে জার্নালটা কি হয়? এটা কি ছিল বল? যখন জার্নাল করবি এটাকে ক্রেডিট করে, আর এটা কি ছিল? ক্রেডিট। যখন জার্নাল করবি এটাকে ডেবিট করবে। এটাই হচ্ছে জার্নাল, এটাই হচ্ছে জার্নাল, আর কিচ্ছু নয়, আর কিচ্ছু না। জাস্ট একটু লিখে দিচ্ছি এখানটায়। তাহলে কি হবে জার্নালটা? এখানে লিখবো আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট। কত টাকা? কত টাকা অ্যাডজাস্ট করতে পেরেছিলাম আমরা? 12,600। এটাই বলেছে। টুকে নিতে পারি সেই জায়গাটা, এই জায়গাটা টুকে নে। এই জায়গাটা টুকে নে। কি ছিল? আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট 12,600, 12,600।
না। দাঁড়া, ক্লাস পরে শুনছি কথা। সেম জার্নাল করার একটা, এই কোন জায়গাটা বলতো, নিচেরটাই আইজিএস, এই এসজিএসটি তে, এই যেখানে এটা নিজে নিজে কর, তাহলে কি হবে? ওই একই ব্যাপার হবে। ডেবিটটা ক্রেডিট করবো, ক্রেডিটটা ডেবিট করবো, তাহলে জার্নাল কি হবে বল? আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট, কত টাকা? 12,600, 12,000। বুঝতে পারলি তো? তাহলে কিন্তু আমাদের কিন্তু হয়ে গেল মোটামুটি। এই বই দিয়ে জিএসটি থেকে পরে মোটামুটি তো হলো, আর না করলেও চলবে। জিএসটি পরীক্ষা আমাদের অত আসবে না। আমরা কটা জিএসটি অঙ্ক করানো, বড় বড় অঙ্ক ইউনিট ক্লাস করানো, দুটো করিয়েছি, দুটো অঙ্ক বইতে আছে। ঠিক আছে, এই দুটো অঙ্ক করার দরকার নেই। মোটামুটি বুঝতে পারছি ব্যাপারগুলো। ব্যাস, এবারে এমসিকিউ গুলোতে ফোকাস করতে হবে, এমসিকিউ তে ফোকাস করতে হবে।